আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মুসলিম উম্মাহ, আপনারা দেখে আসছেন বেশ কিছুদিন ধরে বাংলাদেশে খতমে নবুয়ত প্রসঙ্গে এদেশের তাওহীদি জনতা ওলামা একরামের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করছে। দেখুন, খতমে নবুয়ত এমন একটি আকীদা, মৌলিক আকীদা, যেটা উপর মুসলমানরা যদি তাদের সম্পূর্ণ দৃঢ় বিশ্বাস না রাখে, তাহলে পৃথিবীতে যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ইসলামে অব্যাহত থাকবে, এই বিশ্বাসটা তার থাকে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আমাদের সর্বশেষ নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে নবুয়তের যে একটা সিলসিলা ছিল, ওটাকে ক্লোজ করে দিয়েছেন, স্টপ করে দিয়েছেন। তো কোনো একজন ব্যক্তি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আখিরি নবী, খাতামুন নবিয়্যিন হিসেবে না মানে, তাহলে কিন্তু কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যে ইসলাম অব্যাহত থাকবে, এটার প্রতি সে অস্বীকৃতি অটোমেটিক্যালি তার পক্ষ থেকে চলে আসছে। কারণ যদি নবী না আসে, তাহলে ইসলাম কিয়ামত পর্যন্ত থাকবে। আর যদি কোনো নবী এবং রাসূল এসে যায়, তাহলে কিন্তু ভিন্ন একটি শরিয়াত চলে আসবে, সেটা ইসলাম থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মাঝে স্পষ্ট ভাষায় বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নয়, তিনি হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল। এই আয়াত প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন সর্বশেষ নবী এবং রাসূল।